বাংলাদেশের তৈরি করা বাঁধ, আর সেই বাঁধ নিয়েই কাঁপছে ভারতের সীমান্ত এলাকা। ত্রিপুরার বুকে বাড়ছে ভয়, উদ্বেগ আর শঙ্কা। আর এই উদ্বেগ এতটাই তীব্র যে সরেজমিনে পরিদর্শনে ছুটে গেল ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 21 এপ্রিল এনডিটিভির প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের মুহুরী নদীর ধারে নির্মিত একটি নতুন বাঁধকে ঘিরেই তৎপরতা শুরু করেছে ভারত। সরাসরি ত্রিপুরার সীমান্ত শহর বেলোনিয়াতে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এক উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত দপ্তরের সচিব কিরণ গিট্টে। তিনি ঘুরে দেখেছেন বেলোনিয়া শহর সহ আশেপাশের সীমান্ত এলাকা। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন তিনি। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের বাঁধ কী ধরনের প্রভাব ফেলতে পারে ভারতের ভেতরে তা জানতেই এই তৎপরতা। পরিদর্শনের পর কিরণ গিট্টে জানিয়ে দেন এক স্পষ্ট বার্তা, আমরাও বসে নেই। ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোকে বাঁচাতে ভারত সরকার নিজেই বাঁধ নির্মাণে হাত দিয়েছে। তার ভাষায়, আগামী জুনের মধ্যেই 24 ঘন্টা কাজ করে এই প্রকল্প শেষ করা হবে। এমনকি অতিরিক্ত 5 জন প্রকৌশলী ইতোমধ্যে নিয়োগের প্রস্তুতিতে রয়েছে। 2024 সালের আগস্টে যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরী নদী উপদ্রুত এলাকা কেঁপে উঠেছিল, তারই স্মৃতি এখনও টাটকা দক্ষিণ ত্রিপুরাবাসীর মনে। সরকার চিহ্নিত করেছে অন্তত 43টি ক্ষতিগ্রস্ত স্থান, যার মধ্যে বেলোনিয়াও রয়েছে। এবারের বর্ষায় যদি পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে বাংলাদেশের নতুন বাঁধ ভারতের বহু অভ্যন্তরীণ গ্রামকে ডুবিয়ে দিতে পারে। এই আশঙ্কা থেকেই পুরো অভিযান। শুধু বেলোনিয়াই নয়, ভারতের সীমান্তবাসীর ভয় আরও গভীর এক কারণ এর আগেও উনাকুটি জেলার সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে নির্মিত বাঁধ বর্ষায় জলাবদ্ধতা তৈরি করেছে। কৈলাসহর শহর ও তার চারপাশ পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। এবার কি সেই চিত্র আবার ফিরতে চলেছে? বাংলাদেশের নির্মিত একটি বাঁধ, আর তা ঘিরেই ভারতের সরকারের এত সতর্কতা, পরিদর্শন, প্রকল্প গ্রহণ। সবই কি শুধু বন্যার ভয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক টানাপোড়েন? ভিউয়ার হিসেবে আপনি কি মনে করেন? বাংলাদেশ কি যথাযথভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করছে, নাকি ভারতের প্রতিক্রিয়া একটি বাড়াবাড়ি? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমনই বাস্তব, নাটকীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নিউজ পেতে দেশজগৎ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।